আমি এখন কোথায় আছি বলো তো? তোমাদের কাছে সবসময় বলি যে আমাদের একটা মনে মনে ভাবা বাগান আছে, আম বাগান। তো এখন আমি সেই আম বাগানেই দাঁড়িয়ে রয়েছি, আমাদের মনে মনে ভাবা আম বাগান। আর ওই যে আমাদের বাড়ি। আর যেহেতু এটা আমাদের আম বাগান, ওর জন্য এখন এই যে আম বাগান পরিষ্কার করছে। কারণ হচ্ছে এখান থেকে না প্রচুর শিয়ালগুলো লুকিয়ে লুকিয়ে বসে থাকে, আর না হলে বনবিড়াল বসে থাকে। সেজন্য এই জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে, নাহলে না মুরগিগুলো ছাড়া যায় না। মুরগিগুলো ছাড়লে মুরগিগুলো খেয়ে নেয়। এই যে পরিষ্কার করছে, এখন অনেকক্ষণ ধরে পরিষ্কার করছে। এই যে এই জায়গাগুলো পুরো জঙ্গল হয়েছিল, তো সেইগুলো এখন সব পরিষ্কার করছে। কি হলো? হ্যাঁ, পিঁপড়ে। এই আম গাছের প্রচুর পিঁপড়ে, লাল লাল পিঁপড়ে। এই যে এই পিঁপড়েগুলো দেখাই যাচ্ছে না, ওই দেখো দেখা যাচ্ছে তো। আর এই যে পুরো আম বাগানটা দেখো। এই বছর না আম হয়নি গাছে, একটা গাছেও সেরকম ভাবে, দুটো একটা গাছে হয়তো আম হয়েছে, আর আম হয়নি। তাই ভাবছি যে কি খাবো আমরা। আর এটা হলো, এই আম গাছটা হলো কাঁচা মিঠা আম গাছ। এইটা আগে আমরা জানতাম না যে এটা কাঁচা মিঠা আম গাছ। তো হট করে 2 বছর আগে আমরা জানতে পেরেছি যে এটা কাঁচা মিঠা আম গাছ। ওই জন্য এই আম গাছে এখনো সেরকমভাবে আম থাকে না। এখন একটু রেস্ট নিয়ে নাও, পরে করবা, না হলে আজকে আর করার দরকার নেই। অনেকটা করেছো, ওই পাশটা করেছো, আজকে আর করার দরকার নেই। এরপরে কষ্ট হবে, করবে না কি? আর একটু আর করার দরকার নেই, একটু আর পরে করো, না হলে 10-15 মিনিট রেস্ট নিয়ে নাও। আর এই যে বাঁশবাগান, এটা আমাদের ওই পাশটাতেও আছে, আমাদের যে বাগান রয়েছে, আমাদের যে নিজস্ব বাগান, তো সেই বাগানেও ওখানেও বাঁশবাগান রয়েছে। আর এই যে এটা হচ্ছে লোকেদের বাঁশবাগান, যে বসে পড়লো এখন। আর ওই যে আমার মুরগির ঘর। এবার মুরগিগুলো ছাড়লে না কি হয়, সোজা চলে আসে এদিকে। এবার এদিকে শিয়ালগুলো সব লুকিয়ে থাকে, যার কারণে এই জঙ্গলটা পরিষ্কার না করলেই নয়। কারণ যাদের বাগান তারা মোটেই পরিষ্কার করে না, এই আমাদেরকেই পরিষ্কার করে করে রাখতে হয়। তখন শ্রেয়ান আমার উপর রাগ হয়ে চলে গেছে, কারণ তখন না কি হয়েছে, ও ভিডিও করবে বলেছে আর আমি ওকে ভিডিও করতে দিইনি, ওর জন্য ও রাগ হয়ে চলে গেছে। সবসময় কেঁদে কেঁদে কেন কথা বলো? রাগ হয়েছে।